নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াত শেয়ার করব। আয়াতটা হলো 24 নম্বর সূরা নূর এর 21 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমান তথা ঈমানদারদেরকে একটা বিষয়ে সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুগামী হবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান থেকে ঈমানদারদেরকে সাবধান করেছেন যে না, কখনো শয়তানের অনুসরণ করা যাবে না। খুতুওয়াতিশ শাইতান শব্দের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম এক এক রকম করেছেন। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খুতুওয়াতিশ শাইতান শব্দের ব্যাখ্যা হলো শয়তানের কুমন্ত্রণা। এরপরে কাতাদা রহমতুল্লাহি আলাইহি খুতুওয়াতিশ শাইতান শব্দের ব্যাখ্যায় বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুতুওয়াতিশ শাইতান দ্বারা সব ধরনের গুনাহ উদ্দেশ্য নিয়েছেন। যেহেতু শয়তান ঈমানদারদেরকে সব ধরনের গুনাহের কাজ করা, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে না, শয়তানের কখনো পদাঙ্ক অনুসরণ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটা আয়াতের মধ্যে বলেন, আয়াতটা হলো 2 নম্বর সূরা বাকারার 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। এখন আংশিক ইসলাম মানলাম আর আংশিক পশ্চিমাদের অনুসরণ করলাম, এমন ইসলামের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ বলেছেন যে ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে। ইসলাম ধর্ম যেভাবে আমাদেরকে হুকুম করেছে সেভাবে পালন করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এখন একটা বিধান পালন করা আমার জন্য সহজ, আমি সহজ বিধান পালন করলাম, কিন্তু যেই বিধানটা পালন করা আমার জন্য কঠিন, এমন বিধান পালন করলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ইসলামের কথা বলেন নাই। আল্লাহ বলেছেন যে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার কথা। এজন্যই আমরা পূর্ণাঙ্গ ইসলাম পালন করতে হবে। পরকালে নাজাত পেতে হলে, মুক্তি পেতে হলে আল্লাহ এবং আল্লাহর রসুল যা আদেশ করেছেন পূর্ণাঙ্গ তা পালন করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে পূর্ণাঙ্গ বেঁচে থাকতে হবে। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুগামী হবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তোমরা যদি শয়তানের অনুগামী হও তাহলে শয়তান তোমাদেরকে অন্যায় কাজ করাবে, অশ্লীল কাজ করাবে, এরপরে তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এজন্যই আল্লাহ বলতেছেন যে না, কখনো শয়তানের অনুগামী হওয়া যাবে না। শয়তানের অনুগামী হলে শয়তান জাহান্নামের রাস্তা দেখাবে। আর যদি আমরা শয়তানের অনুগামী না হই, পূর্ণাঙ্গ বিধানের উপর আমল করতে পারি কোরআন সুন্নাহ মোতাবেক, তাহলে আমরা পরকালে মুক্তি পাব, দুনিয়ার মধ্যেও সফলকাম হব। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন, ওয়ামাই ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যেই ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করলো। আল্লাহ প্রথমাংশে বলেছেন যে না, শয়তানের অনুগামী হওয়া যাবে না। আল্লাহ এরপরে বলতেছেন যে যেই ব্যক্তি শয়তানের অনুগামী হলো, আল্লাহ ফলাফল ঘোষণা করতেছেন, তার ফলাফল কি হবে। ফাইন্নাহু, এখানে হু দ্বারা উদ্দেশ্য হলো শয়তান। নিশ্চয় শয়তান ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, সে অন্যায় কাজ এবং অশ্লীল কাজের আদেশ করে। কোনো ব্যক্তি যদি শয়তানের অনুগামী হয়ে যায় তাহলে শয়তান ওই ব্যক্তিকে অন্যায় কাজের আদেশ করবে, অশ্লীল কাজের আদেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটা আয়াতের মধ্যে বলেন, 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যখানে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজি ব্যক্তিকে অন্যায় কাজ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এজন্যই কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ ঈমানদারদের উপর, মুমিন মুসলমানদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কোনো ঈমানদার যদি 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণ হক আদায় করে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানদারদেরকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখার তৌফিক দান করবেন। এজন্যই নামাজটা পড়তে হবে নামাজের মতো। এখন আমরা যদি এমন নামাজি হই যে আমরা মন চাইলে নামাজ পড়লাম, মন চাইলে নামাজ পড়লাম না, নামাজের মধ্যে নামাজে দাঁড়াইতেছি, দুনিয়ার হিসাব কিতাব নামাজের মধ্যে করতেছি, এমন নামাজি হলে
অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারবো না। আমরা নামাজি হতে হবে সাহাবাই কেরামদের মতো। সাহাবাই কেরাম এমনভাবে নামাজ পড়েছেন, একজন সাহাবীর পায়ের মধ্যে তীর গেঁথেছে, কত যন্ত্রণা, কত কষ্ট সহ্য করতেছেন। সাহাবায়ে কেরাম চেষ্টা করলেন তীর বের করার জন্য, কিন্তু বের করতে পারতেছেন না। যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম তীর টেনে বের করে নিয়েছেন, একটুও কষ্ট পেলেন না। তাহলে সাহাবায়ে কেরামদের মতো আমরা নামাজ আদায় করতে হবে। আমরা যদি সাহাবায়ে কেরামদের মতো পূর্ণ মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে নামাজ আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্যায় কাজ, অশ্লীল কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে বলতেছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহর অনুগ্রহ রহমত যদি তোমাদের উপর না থাকতো, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদান, তোমাদের মধ্যে কেউ পবিত্র হতে পারতো না। আমরা যে শয়তানের ডুকা থেকে বাঁচতে পারতেছি, ইমানদার মুমিন মুসলমানেরা, বুঝতে হবে আল্লাহর অনুগ্রহ আমাদের উপর আছে। আল্লাহর অনুগ্রহ থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের ডোকা থেকে, কুমন্ত্রণা থেকে, অনুগামী হওয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করতেছেন। এজন্যই আল্লাহর উপর সব সময় ভরসা রাখতে হবে এবং আল্লাহর কাছে সব সময় দোয়া চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে, ডোকা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পবিত্র করেন। ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ সব কিছু শুনেন, আল্লাহ সব কিছু দেখেন। সম্মানিত ভিউয়ার্স, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে যে আদেশ করেছেন, যে বিষয়ে সতর্ক করেছেন, সে বিষয়টা হলো শয়তানের কখনো অনুগামী হওয়া যাবে না। আমরা কীভাবে বুঝবো যে আমরা শয়তানের অনুগামী হইতেছি? আমি একটা উদাহরণ দিব। যেমন মনে করেন ফজরের নামাজ, একজন ব্যক্তি ঘুমের মধ্যে রয়েছে, এমন সময় কানের মধ্যে আসলো আসসালাতু খায়রুম মিনান নাউম, অর্থ ঘুম থেকে নামাজ পড়ো। যখন ইমানদারের কানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাউম আসলো, শয়তান ধীরে ধীরে ইমানদার ব্যক্তির কাছে যায়। যাওয়ার পরে বলে যে এখনই তো আজান হলো, আরেকটু ঘুমিয়ে নাও, আরেকটু ঘুমিয়ে নাও। এই যে আরেকটু ঘুমিয়ে নাও বললো, এটা শয়তানের কুমন্ত্রণা। আরেকটু ঘুমিয়ে নাও করার পরে ওই ইমানদার ব্যক্তি এমন ঘুমের মধ্যে পড়ে ঘুম থেকে উঠে দেখে 9টা 10টা বেজে গেছে, নামাজের ওয়াক্ত চলে গিয়েছে। এই শয়তান মানুষদেরকে এভাবে ঢুকা দেয়। কোনো ইমানদার যখন নেক কাজ করতে যায়, আর যখন অন্তরের মধ্যে এই কথা আসে যে একটু পরে এই কাজটা করি, বুঝতে হবে এমন ইমানদার ব্যক্তিকে শয়তান ঢুকা দিচ্ছে। ওই ইমানদার ব্যক্তি যদি ওই নেক কাজ তৎক্ষণাৎ না করে পরে করবে বলে রেখে দেয়, বুঝতে হবে এমন ব্যক্তিকে শয়তানের কুমন্ত্রণা দিচ্ছে। আর শয়তান মানুষদেরকে কুমন্ত্রণা দিয়ে অন্যায় কাজ, অশ্লীল কাজের দিকে ধীরে 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 তাবিত করে। এজন্যে আমরা কখনো শয়তানের অনুগামী হব না। যদি আমরা শয়তানের অনুগামী হই, শয়তান আমাদেরকে দিয়ে অন্যায় কাজ করাবে, অশ্লীল কাজ করাবে, গুনাহের কাজ করাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে শয়তানের অনুগামী হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।